যাই হোক, বিশেষ করে এখানে অনেকেই উপস্থিত আছেন। আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেগুলো তার মধ্যে আরো আমার এসে খুব খারাপ লাগছে, যে মর্মাহত আমিও, যে আমাদের মধ্যে বিশেষ করে আমাদের নেতা ছিলেন, খুব মানতাম আমি। আমার কোনো অসুবিধা হলে বা কিছু হলে বা ওইদিকে যদি কোনো সমস্যা হতো বা কারোর যদি কোনো সমস্যা হতো, আমি বাবলাদাকেই বলতাম। বিশেষ করে আমি তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারবর্গকে সমবেদনা জানাই। বিশেষ করে ভাবা যায় না, বাবলাদা সত্যি এত মানুষের পাশে থাকার মানুষ ছিলেন। পিন্টুরা আরো ভালো বলবে, কারণ তাদের সামনে ছিলেন বা কিছু, আমরা হয়তো একটু দূরে, কিন্তু আমি যতটা দেখেছি, মানে সত্যি বাবলাদা আজকে আমাদের মধ্যে নেই। আমরা খুব মানে একটা ফাঁকা হয়ে গেল একটা জায়গা। যাই হোক, তার মধ্যে দিয়ে মানুষকে কাজ করতে হবে। তাই আজকের দিনে তারা যে এই দিন, তার 5 দিন হলো আজকে তার মৃত্যু, সেই দিনে তাকে স্মরণ করছে, এটাই তাদের ধন্যবাদ জানাবো। বিশেষ করে যে তারা এই দিনে তাদের বিশেষ করে বাংলাকে স্মরণ করছে। উপস্থিত আছে বিশেষ করে এই ওয়ার্ডের যিনি কাছের এবং কাজের মানুষ, বিশেষ করে আমাদের ভাই সুমন দেবব্রত বলে অনেকে জানে, কিন্তু আমরা সুমন বলেই, যেমন বাবলাদার ভালো নাম সত্যি আমি জানতাম না আদিবাসী, আমরা বাবলাদা বলেই জানি, ঠিক সেই রকমই সুমনকে দেবব্রত বলে আমরা ডাকি না, আমরা সুমন বলেই ডাকি। ও সব কাজে এগিয়ে থাকে। বিশেষ করে এই এনজিও, দিলীপের এনজিওতে সবাই আছে। উপস্থিত আছে আমার পার্শ্ববর্তী আরেক ভাই ছোট বিশ্বজিৎ মণ্ডল, ও বিভিন্ন সমাজসেবার কাজে জড়িয়ে থাকে এবং উপস্থিত। বিশেষ করে যা আমাদের কাছে যখন আসে পিন্টু যেই টিম নিয়ে এসছে, আমি প্রত্যেককে, আমি সবার নাম বলছি না, এই টিমে প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই, যে তারা বিশেষ করে যে এইরকম একটা আশা করছে না। তাই দিলীপ যে একটু ভালো কাজ করছে, আমি আমার সবার নাম বলছি না, তাই আমি বিশেষ করে সামনে উপস্থিত ছোট ছোট ছেলেমেয়েরা আছে, শিশু যারা, এটা কিন্তু আমার মনে হয় যারা এই যে একটা কর্মকাণ্ড করছেন বা এই যে দুস্থদের জন্য, সেই কর্মকাণ্ডে আমরা যা দেখলাম, আমার মনে হয় এই ভাইয়েরাও, এরা যারা এসছে, তারা আমার মনে হয় সবাই বেশিরভাগ আমার থেকে মনে হয় ছোট ভাই বলবো। তাই আমি বলবো যে আমার মনে হয় এইরকম এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, তার মধ্যে গান, আবৃত্তি, নাচ, এরা যদি সত্যি শিক্ষা পেত সেই রকম, তাহলে আমার মনে হয় তারা একটা জায়গায় পৌঁছত। তাই আমি দিলীপকে বলবো যে এইরকম আঁকা বা নাচের যদি কোনো, আমি নিশ্চয়ই আমি আমার দিকে দেখবো, যদি এরকম সপ্তাহে একদিনও যদি এই বাচ্চাদের এখানে শেখাতে পারে, তাহলে আমার মনে হয় এই বাচ্চারা আরো ভালো জায়গায় পৌঁছতে পারে। কথা বলবো, যাই হোক, আরো এগিয়ে যাক দিলীপ। আর এই কথা বলে বেশি বলবো না, কারণ দিলীপ যখন আমার প্রথম আসে, আপনার অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন, যে আমাকে আমাদের নেতা সুভাষিস দা, তিনি আমায় বলল, তখন আমি 112 নম্বর ওয়ার্ডে ছিলাম, তখন দিলীপ আমাকে আমার সুভাষিস দা বলল, তিনি আমাদের নেতা, তিনি বললেন যে অনিতা, আমি একজনকে পাঠাচ্ছি, তুই ওকে একটু হেল্প করিস। তখন দিলীপ আমার কাছে আসলো, আমি শুনলাম ব্যাপারটা। যাই হোক, আমি কি ব্যাপার সেটা আর বলতে চাইছি না, তখন সঙ্গে সঙ্গে সেই কাজটা হয়ে গেল। সত্যি খুব ভালো ছেলে, ও মানুষের পাশে থাকে, তাই আমি ওর পাশে সবসময় আছি। কারণ আপনারা জানেন যে এই আমি সবাই এখানে যারা আছে, আমি সবার উদ্দেশ্যেই বলছি যে এই যে মানুষগুলো, এই যে বিশেষ করে ছোট ছোট শিশুরা, তারা কিভাবে আছে, বাবা মা ছেড়ে আছে, আপনারা সবাই দেখছেন। এদের জন্য যদি একটু কিছু, যেমন এইরকম কারণ ধরুন, এই যে আপনারা একটা অনুষ্ঠান করছেন,
রাজা আমাকে ফোন করে বললো যে দিদি আজকে আসেনি রাজা। রাজাই প্রথম বললো, বিশেষ করে দিদি ওই যে তোমার যেই এসেছিলাম, আপনারাও শুনে রাখুন যে আপনাদের মধ্যে অনেকে আমরা আছি যে কারণ বাবার বাৎসরিক কাজে, যে অনেকে আছে বাৎসরিক কাজে বড় মানে ধরুন সবাইকে না খাইয়ে যদি অল্পের মধ্যে একটা এই যে বাচ্চাদের যদি একদিন খাওয়ানো যায় তাহলে কিন্তু আপনার খাবার ফটো দিয়ে এখানে শ্রদ্ধা জানালেন এবং এই বাচ্চাদের দিয়ে যদি এইভাবে আপনারা অন্ন গ্রহণ করে দেখবেন আপনার মনটাও ভালো থাকবে। কারণ বাচ্চারা তো জন্মদিনেও এমনি বাড়িতে করলেন ঠিক আছে, কিন্তু তার মধ্যে ধরুন অনুষ্ঠান বড় করে করলেন না, কিন্তু এই বাচ্চাদের জন্য যদি আপনি একটু পাশে দাঁড়ান সপ্তাহে একদিন, মানে যদি সেই দিন যেদিন জন্মদিনটা সেদিন যদি সেই বাচ্চার জন্য নামে যদি আপনি এই বাচ্চাদের অন্ন গ্রহণ করান দেখবেন আপনার মনটা ভালো লাগবে। খালি এই জন্মদিন মৃত্যুদিন বা এইরকম না, অনেকে দেখবেন যে 25 বছরে ম্যারেজ ডে করে, সেই ম্যারেজ ডে তো বাবা মার জন্য ছেলেরা হয়তো হোটেলে নিয়ে যায়, সেই রকম হোটেলেও যখন নিয়ে যাবে তার সঙ্গে যদি এই কাজটাও যদি করা হয় তাহলে দেখবেন আপনার মনটা ভালো লাগবে। তাই এইভাবে যদি একদিন করে যদি সবাই মোটামুটি এইরকম ভাবে আপনারা প্রচার করেন যে এরকম একটা ভালো জায়গা একটা এনজিও আছে, তাহলে দেখবেন সবাই এগিয়ে আসবে, ওর অসুবিধা হবে, অন্তত সপ্তাহে একদিন একটু ভালো মন্দ খেতে পারলো বা কিছু। কেননা ও যেভাবে কাজটা করে সম্ভব না, সত্যি কথা সম্ভব না একটু ভালো খাবার দেওয়া, যতটুকু বাঁচার জন্য যতটুকু দরকার সেইটুকু ও করছে, তার জন্য ধন্যবাদ জানাই। এরকম কারণ বাবা মা বা এরকম ধরনের যখন কিছু তাই সেইভাবে হয়তো কিছু করতে পারেনি কিছু, তাই যাই হোক সবার পক্ষে সেটা সম্ভব না, একটা সংস্থা যেহেতু তারা নিশ্চয়ই আরো বড় করে করতে পারে বা কিছু, তাই আমাকে সত্যি